হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ওমর ফারুক নামে বিশ্বব্যাপী পরিচিত, ইসলামের দ্বিতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তার জীবন কাহিনী সাহস, ন্যায় বিচার, পরিবর্তন এবং ইসলামের প্রসারের এক অসাধারণ দৃষ্টান্ত। জন্ম ও প্রাথমিক জীবন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ৫৮৩-৮৪ খ্রিস্টাব্দে প্রায় হস্তিবাহিনীর ঘটনার ১৩ বছর পর মক্কায় কুরাইশ বংশের আদিয়া গোত্রে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা খাত্তাব ইবনুন নুফাইল, মাতা হান্তামা বিনতে হিসাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রায় ১৩ বছরের ছোট ছিলেন। প্রথম জীবনে তিনি ছিলেন শক্তিশালী, সাহসী, কুস্তিগীর, বক্তা এবং ব্যবসায়ী। তিনি সিরিয়া ও পারস্য ভ্রমণ করেছেন এবং আরব সমাজে সম্মানিত ছিলেন। কিন্তু ইসলামের প্রথম দিকে তিনি ইসলামের কট্টর বিরোধী ছিলেন এবং মুসলমানদের উপর নির্যাতন করতেন। ইসলাম গ্রহণ এক অলৌকিক পরিবর্তন। নবুয়াতের ষষ্ঠ বছরে প্রায় ৬১৬ খ্রিস্টাব্দে ৩৩ বছর বয়সে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। এটি ছিল ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে বের হন। পথে বোন ফাতিমা ও ভগ্নিপতির ঘরে গিয়ে কোরআনের সূরা তহা শোনেন। কোরআনের অপূর্ব ভাষা ও অর্থে মুগ্ধ হয়ে তার হৃদয় পরিবর্তিত হয়। তিনি কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করেন। রাসূল তাকে ফারুক উপাধি দেন, যার অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপর মুসলমানরা প্রকাশ্যে কাবায় নামাজ পড়তে শুরু করেন, যা আগে সম্ভব ছিল না। রাসূলের যুগে অবদান। ইসলাম গ্রহণের পর তিনি রাসূলের অত্যন্ত কাছের সাহাবী হন। সকল বড় যুদ্ধে বদর, উহুদ, খন্দক ইত্যাদি অংশগ্রহণ করেন। তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী ছিলেন। তিনি রাসূলের উপদেষ্টা এবং কাতিব বা লেখক ছিলেন। খিলাফতকাল ৬৩৪ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ। হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হন। তার ১০ বছরের শাসনকাল ইসলামের স্বর্ণযুগ। বিজয়। পারস্য সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ ইরাক, সিরিয়া, মিশর, জেরুজালেম মুসলিম শাসনাধীনে আসে। প্রশাসনিক সংস্কার। হিজরি সন প্রবর্তন। বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা। বিচার ব্যবস্থা, পুলিশ, ডাক ব্যবস্থা চালু। জনকল্যাণমূলক কাজ, যেমন দরিদ্রদের জন্য ভাতা, অনাথদের দেখাভল। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। নিজের ছেলেকে মদ্যপানের অপরাধে শাস্তি দিয়েছেন। রাতে ছদ্মবেশে মানুষের অবস্থা দেখতেন। তার সরল জীবনযাপন বিখ্যাত। মাদুরে ঘুমোতেন, সাধারণ খাবার খেতেন। শাহাদাত ২৩ হিজরি ৬৪৪ খ্রিস্টাব্দে এক ফার্সি দাস আবুলুলু ফিরোজ তাকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে। কয়েকদিন পর তিনি শাহাদাত লাভ করেন। মৃত্যুর আগে তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য পরামর্শ দেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন থেকে শিক্ষা। ন্যায় বিচার, আল্লাহভীতি, সততা, সাহস এবং দায়িত্বশীলতা। তার জীবন আজও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় আদর্শ। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।